এই ভিডিওর শুরুতেই বলি, হাসি মুখের জায়গা নেই। আমার গুরুদেব ভগবানকে আমার অশেষ প্রণাম। এই পৃথিবীর সকল গুরুদেবকে আমার প্রণাম। ভগবানের যিনি গুরুদেব স্বামী পবিত্রানন্দজি এবং তার গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজি, যিনি সারদা মায়ের দীক্ষাপ্রাপ্ত সন্ন্যাসী শিষ্য, তাদেরকে আমার নতমস্তকে প্রণাম। ঠাকুরকে প্রণাম, মাকে প্রণাম, স্বামীজিকে প্রণাম। কেন আধ্যাত্মিক গুরুদেরকে প্রণাম করে এই কথা শুরু করছি জানেন? তার কারণ তাদের শক্তি ছাড়া তিলোত্তমার বিচারের আন্দোলনে এই কলকাতা এভাবে জেগে উঠতে পারত না। অ্যাপারেন্টলি অধ্যস্ত চ্যানেলটি নির্দিষ্ট করা হয়েছিল কেবলমাত্র শাস্ত্র বিষয়ে কথা বলার জন্য, কিন্তু এমন এক পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি যেখানে শুধু শাস্ত্র বিষয়ে আর কথা বলা যাচ্ছে না। আধ্যাত্মিক জগতে আমি গত 14 বছর ধরে গুরু কৃপায় তিনি রেখেছেন। এই মুহূর্তে আমার যা যা বক্তব্য, এই মুহূর্ত থেকে শুরু করে আমার যা যা বক্তব্য, আমার যেই গুরুদেবের আমার যে গুরুদেব ভগবানের প্রতিষ্ঠিত সংগঠন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সাথে তার কোনো লিঙ্ক নেই। বারবার বলছি, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কোনো বক্তব্য এটি নয়। এটি একদম আমার একান্ত নিজস্ব বক্তব্য। তৃষিতা সেন অ্যাপারেন্টলি অধ্যস্ত চ্যানেল থেকে বক্তব্য। কোনোভাবেই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিকে কেউ জড়ানোর চেষ্টা করবেন না। আমারই এক প্রিয় দাদা, আমি নাম করছি না, তিনি রামকৃষ্ণ মিশন সম্পর্কে আমি সোজাসুজি আজকে বলছি, কারণ তাদেরকে শ্রদ্ধা করি, আশা করি তাদের থেকে। আমার গুরুদেব ভগবানের ইষ্ট ছিলেন ঠাকুর, ছিলেন না বলা ভুল, আজীবন ইষ্ট ঠাকুর। সেইখানে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশন নিয়ে কিছু কথা বলার জায়গা এসছে, এবং অদ্ভুতভাবে আমার বাবাও ভারত সেবাশ্রম সংঘে থেকে পড়াশোনা করেছেন, সুতরাং তাদেরকে নিয়ে বলার কিছু উত্তরাধিকার সূত্রে আমার কি বলি, উত্তরাধিকার সূত্রে আমার বলাটা উচিত, কারণ আমরা যদি আজ না বলি কে বলবে? আবারও বলছি, আমার বক্তব্য একান্তই নিজস্ব। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি বা ভগবানের বক্তব্যের সাথে আমার বক্তব্য গুলাবেন না। আজকে আমি রামকৃষ্ণ মিশনের মিছিলে ছিলাম। গোলপার্ক থেকে মিছিলটি শুরু হয় এবং শেষ হয় নন্দনে। আমার মাও মিছিলে ছিলেন, আমার দাদা, বেশ কিছু বন্ধু তারাও মিছিলে ছিলেন। তারাও কয়েকজন তাদের মাকে নিয়ে এসেছিলেন, এবং অগুন্তি, যেহেতু আরকেএম অ্যালুমনি থেকে যারা পাস আউট হয়ে গেছেন তাদের মিছিল, অগুন্তি বয়স্ক মানুষকে দেখেছি। আমি দেখেছি হুইল চেয়ারে করে মানুষ, শ্রদ্ধা জানাই তাদের। এবার আমার এক প্রিয় বন্ধু দাদা, তিনি রামকৃষ্ণ মিশন কেন এই তিলোত্তমার নারকীয় ঘটনার কোনো প্রতিবাদ করবে না, যেখানে ভুলবেন না মেয়েটির চোখ থেকে রক্ত বেরিয়েছিল, কেন প্রতিবাদ করবে না তিনি তার একটি ফেসবুক পোস্টে লিখেছেন। আমি তার প্রত্যেকটি পয়েন্ট ধরে কিছু কথা বলার চেষ্টা করছি। এ কোনো ঝগড়া নয়, কথা কাটাকাটি নয়, বা আমার রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে যাওয়াও নয়, বা বলা যায় ঠাকুরকে প্রণাম, আমার গুরুদেবকে প্রণাম, কারণ আমার গুরুদেব ভগবানের ইষ্ট ঠাকুর, তাকে প্রণাম জানিয়ে এই বক্তব্য, মাকে প্রণাম জানিয়ে এই বক্তব্য, স্বামীজিকে প্রণাম জানিয়ে এই বক্তব্য, কারণ আমি কোনোভাবেই তাদের বিরুদ্ধে দাগিয়ে দেওয়ার যদি কেউ চেষ্টা করেন, করতেই পারেন, সেটা ভুল করবেন, আমি নই। তিনি কি লিখছেন? রামকৃষ্ণ মিশনের অর্থ হলো রামকৃষ্ণ প্রচার, অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রচার। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রচার কি না? ঈশ্বর লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য।
হ্যাঁ, এর বাইরে আর কোনো কথা হয় না। কথামৃতে ৩-৪টে পাতা উল্টানো যাবে কি যাবে না একটাই কথা, ঈশ্বর লাভ হলো, ঈশ্বর লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। তিনি কি লিখছেন যে রামকৃষ্ণ মিশনের অর্থ হলো রামকৃষ্ণ প্রচার, মানে রামকৃষ্ণের প্রচার বা শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে আধ্যাত্মিক ভাব জগতে ব্যক্ত হয়েছিল তার প্রচার। একদম সঠিক কথা। কিন্তু এবার আমার এখানে একটা কথা আছে, যদি আজকে রামকৃষ্ণ মিশন জনপদের বাইরে থাকতো বা হিমালয়ের কোনো কন্দরে থাকতো, সমাজের সাথে যদি তার কোনো যোগাযোগ না থাকতো, আমাদের তো সাধুদের নিয়ম ছিল স্বামী বিবেকানন্দের আগে, যে কোনো গিট দেওয়া বা সেলাই করা বস্ত্র পরিধান করা যাবে না। স্বামীজি দেখলেন যে না, সমাজে যদি কাজ করতে হয় তাহলে এই পোশাকের বদল আনতে হবে। স্বামীজি এটা রেভলিউশন করেছিলেন, আমি যদি খুব ভুল না হই। তার মানে রামকৃষ্ণ মিশন সমাজে কাজ করছে। সমাজে কাজটা কি করছে, তারা তাদের সাধনা হিসাবে নিয়েছে। কি হিসাবে সাধনা? আমার সেই প্রিয় দাদা লিখছেন যে রাষ্ট্রবিপ্লব, সামাজিক পরিবর্তন, ভেঙে দাও গুড়িয়ে দাও এর সোচ্চার দাবি, এগুলোর কোনোটাই রামকৃষ্ণ মিশনের কাজ নয়, মানলাম। কিন্তু যুগ পরিবর্তন ঘটে, যেখানে স্বামী বিবেকানন্দ বলছেন যে শাকের টাকা যেন শাকে যায়, মাছের টাকা যেন মাছে যায়। তার মানে তিনি একটা আশ্রমের টাকার বিষয়ে কতটা সচেতন, এইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ঠাকুর বলছেন দুটো ফল নেব, দুটো না, বা একটা ফল নেব, তিনি একটাই ফল নিচ্ছেন, দুটো ফল নিচ্ছেন না। তারা তাদের নৈতিকতায় কতটা স্থির। এবার আমাদেরকে তো রামকৃষ্ণ মিশনের সাথে যদি তুলনা করতে হয়, আমাদের তো মাথায় বসে রয়েছেন ঠাকুর, মাথায় বসে রয়েছেন মা সারদা দেবী, মাথায় বসে রয়েছেন তাদের শিষ্য স্বামী বিবেকানন্দ, ঠাকুরের শিষ্য স্বামী বিবেকানন্দ, যিনি বলছেন শাকের টাকা যেন শাকে খরচ হয়, মাছের টাকা যেন মাছে খরচ হয়। আজ এই বৃহত্তর প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি শাকের টাকা শাকে খরচ হচ্ছে আর মাছের টাকা মাছেই খরচ হচ্ছে? যদি না হয়, মানে আমি খুব ক্ষুদ্র পরিসরে বলছি, যার হাতে শাকের টাকা বা মাছের টাকা দেওয়া হয়েছিল, তার মানে সে তখন শাসকের জায়গায়, তার হাতে ক্ষমতা। সেখানে স্বামীজি বলে পাঠাচ্ছেন যে খরচ যেন সঠিক জায়গায় সঠিক কাজে হয়। আমরা আজকে যাদেরকে ভোট দিয়ে ক্ষমতা এনেছি, কোনো পার্টির নাম নয়, শাসক দল, তার মানে তাদের হাতে আমরা একটা গচ্ছিত অর্থ দিয়েছি, আমাদের ট্যাক্সের টাকা দিয়েছি, আমাদের বিশ্বাস দিয়েছি, আমাদের সমস্ত কিছুকে ঠিকভাবে চালানোর কথা বলেছি। খুব ভুল করেছি কি? আজকে যদি তারা সেটা না পারেন, অল্প স্বল্প না পারা নয়, একটা মেয়েকে এমন অত্যাচার করা হয় তার কর্মক্ষেত্রে। আমি নিজে একজন ফার্মাসিস্ট, হসপিটাল আমার কর্মক্ষেত্র, যদিও এখন আমি চাকরি ছেড়ে দিয়েছি, সেটা আলাদা বিষয়। আমি কি কোনোদিন ভাবতে পারি হসপিটালে আমার কলার বোন ভেঙে দেওয়া হতে পারে, আমার চোখ থেকে রক্ত নেমে আসতে পারে? ভাবিনি তো। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো পার্টির বিরুদ্ধে নয়, এই এই দোষীদের বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার হওয়াটা রামকৃষ্ণ মিশনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের প্রতি। কারণ বারবার বলছি, তিনি রামকৃষ্ণদেব আমার ভগবানেরও ইষ্টদেব, ভগবানের গুরুদেবেরও ইষ্টদেব, এবং তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজির গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজির গুরু সারদা মা, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, তারা কি এই ঘটনা মেনে নিতেন? স্বামী বিবেকানন্দ কি এই ঘটনা মেনে নিতেন? যেখানে স্বামী বিবেকানন্দকে ভারতীয় সামান্য মন্ত্র নিয়ে এক গোড়া ইংরেজ সাহেব ট্রেনে একটু মজা করেছিল, তাকে স্বামীজি কয়েকটি গালাগাল দিয়ে ওঠেন ইংলিশে। কিছুক্ষণ পরে তিনি তিরবির করে লাফ দিয়ে ওঠেন যে তুমি আমাকে সব বলছো, সেই গালাগালগুলো বলছি না আমি। তখন বলছেন যে স্বামীজি হেসে, যে আমার গালাগাল সামান্য কয়েকটা কথা, তার যদি এত শক্তি তোমাকে এত রাগিয়ে দিতে পারে, তাহলে ভারতের যেই সমস্ত মন্ত্র
যেই মন্ত্রগুলো সাধনা দ্বারা প্রাপ্ত, সেই মন্ত্র নিয়ে তুমি ইয়ার্কি মারছো? এই তো ছিল প্রতিবাদ। স্বামীজি ভারতবর্ষে না থেকে, পরাধীন ভারতবর্ষে থেকে বিদেশে বসে বলছেন, এই ভারত মহাসাগরের নিচে যত পরিমাণ কাদা তোমাদের দিকে যদি ছুঁড়ে ফেলা যায়, তাহলেও ভারতবর্ষে তোমরা যে অত্যাচার করছো তার সম্পূর্ণ ফল লাভ হবে না। সেই স্বামীজির তৈরি সংগঠন, তার গুরুর নামে শ্রী রামকৃষ্ণ মিশন, যেই মেয়েটির চোখ থেকে রক্ত পড়ল আমাদেরকেই 36 ঘন্টা ডিউটি দিতে গিয়ে, যেই মেয়েটির কলার বোন ভেঙে গেল, যার বাড়িতে বাবা মা ছাড়া আর কেউ নেই, যেই মেয়েটি সোদপুরে 250 টাকা মাত্র ভিজিটে এই যুগে দাঁড়িয়ে রুগী দেখতেন, তারপরেও হসপিটালে 36 ঘন্টা ডিউটি দিয়ে ঘুমাতে গেছিলেন। সেখানে যেভাবে তাকে অত্যাচার করা হয়েছে, আমি এটা বলছি না, আমার নিজের বলতে গেলে মানসিক অস্বস্তি হচ্ছে। শুধু আমার একটাই কথা মনে পড়ছে যে এতটাই অত্যাচার, চোখ থেকে জল নয় রক্ত বেরিয়েছিল। সেখানেও কি রামকৃষ্ণ মিশন, শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন, যার প্রতিষ্ঠা কিনা সমাজ কল্যাণে, সে আওয়াজ তুলবে না? আমার বিনীত অনুরোধ, আজকে গোলপার্ক থেকে নন্দন অবধি হাঁটা হয়েছে। আমি জানি না কার কার কাছে খবর ছিল এটা মৌন মিছিল হবে, আমার কাছে ছিল না। গিয়ে জানলাম কোনো স্লোগানিং হবে না। কেন শাসকের বিরুদ্ধে স্লোগানিং হবে না? কোনো তো পার্টির বিরুদ্ধে নয়। শাসক আড়াল করার চেষ্টা করছে, দেখা যাচ্ছে। সিবিআই এর এগেনস্টে কেন স্লোগানিং হবে না? আর কেনই বা মাইকে বাজবে অরিজিৎ সিং এর গান? বাজুক, আর কবে আর কবে বাজুক, কিন্তু কেনই বা বারবার করে বাজবে যে ভবসাগর তারণ কারণ হে গুরুদেব দয়া করো দিনজনে? আমি রাস্তার মাঝে দাঁড়িয়ে গুরুদেবের দয়া কেন চাইবো? তিনি তো দয়া করেই আছেন। ঘরের কোণে বসে চাও, ঠাকুর বলছেন ধ্যান করবে মনে মনে কোণে। আমি গুরুদেবের দয়া কেন রাস্তার মাঝে দাঁড়িয়ে চাইবো? রাস্তার মাঝে আমরা শোক করতে নামিনি, যার শোক তার শোক। রাস্তায় দাঁড়িয়ে অনেকে হাসছেন, হ্যাঁ আমারও মাঝে মধ্যে হাসি পেয়ে যাচ্ছে, ক্ষমা করবেন। কারণ এটা তো আমার বাড়িতে ঘটেনি, আমার বোনের সাথে তো ঘটেনি। নানান মিছিল থেকে স্লোগান উঠছে যে পুলিশ তোর কিসের ভয়, শাসক তোর কিসের ভয়, দর্শক তোর কে হয়? সেই জায়গায় একটা মৌন মিছিল, যেখান থেকে প্রচুর মানুষ বেরিয়ে গেলেন, যে এটা কি হচ্ছে? যেইখানে মেয়েটার চোখ থেকে রক্ত বেরোতে পারে সেইখানে আমরা শোক প্রকাশ করছি, তার বাবা মাই একমাত্র শোক করছেন বাড়িতে বসে। আমরা সবাই নিজেরা নিজেদের জায়গা বাঁচানোর দাবিতে আন্দোলনে নেমেছি, যে কাল আমাদের কি হবে। আমার শ্রদ্ধেয় দাদা তিনি লিখেছেন যে আচ্ছা তাহলে মিশন যদি শুধু পুজো পাঠই করতে পারতো, স্কুল কলেজ চালানো, হাসপাতাল চালানো আর বস্ত্র বিতরণ এসব তাহলে করে কেন? এগুলো কি সামাজিক কাজে লিপ্ত হওয়া নয়? না, রামকৃষ্ণ মিশন কোনো সমাজ সেবা করে না, শিব জ্ঞানে জীব সেবা করে। অবশ্যই শিব জ্ঞানে জীব সেবা, ঠাকুরের কথা, স্বামীজির কথা করেন, কিন্তু আজকে এই মেয়েটির আন্দোলনে রুখে দাঁড়ানোটাও কি শিব জ্ঞানে জীব সেবা নয়? আমি রামকৃষ্ণ মিশনের শিকড় জানি, শ্রদ্ধার সাথে রেখে বলছি, কিছুটা হলেও তাদের শিকড় জানি। নানান গ্রামে গঞ্জে আদিবাসী জায়গাতে তাদের পাঠচক্র রয়েছে। তারা যদি একটাবার কল করেন, জেলায় জেলা থেকে মানুষ বেরিয়ে আসবেন। কৃপা করুন, দয়া করুন, ঠাকুর কৃপা করুন। কেন এই ডাক আসছে না? ভারত সেবাশ্রম সংঘ থেকেও কেন এই ডাক আসছে না? এই ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনের দীক্ষিত লাখ লাখ ভক্তরা রয়েছেন, তারা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে, স্লোগানিং তো গণতান্ত্রিক পদ্ধতিতে ভুল নয়, আমি নবান্ন ঘেরাওয়ের কথা বলছি না, স্লোগানিং তো ভুল নয়, মিছিল করা তো ভুল নয়, কিন্তু আমরা মৌন মিছিল কার শোকে পালন করছি? আমাদের কারুর সেই শোক নেই। আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে যাচ্ছি, ভবসাগর তারণ হে গুরুদেব দয়া করো দিনজনে মাইকে চলছে, অরিজিৎ সিং এর আর কবে চলছে, ঢেউ উঠছে কারা টুটছে চলছে।
সেই দাদা লিখছেন যে জীবকে শিবজ্ঞানে সেবা, জীবকে শিবজ্ঞানে সেবা আর জীবজ্ঞানে সেবার মধ্যে পার্থক্য আকাশ পাতাল। না, রামকৃষ্ণ মিশন কোনো সমাজ সেবা করে না, শিবজ্ঞানে জীব সেবা করে। জীবকে শিবজ্ঞানে সেবা আর জীবজ্ঞানে সেবার মধ্যে পার্থক্য আকাশ পাতাল। প্রথমটি আধ্যাত্মিক সাধনা, দ্বিতীয়টি নিছকই সামাজিক লাভ। কিন্তু এই দুটোকে কি মিশিয়ে নেওয়া যেত না? আজকে মেয়েটির যে অবস্থা, আজকে আমারও হতে পারে, কাল আপনারও হতে পারে। এইখানে না ছেলে সেফ না মেয়ে সেফ। আমরা তো শাসকের হাতে ভোটাধিকার দিয়ে তাদেরকে দায়িত্ব দিয়েছি। আমি যদি আমার আমার টাকা দিয়ে কাউকে বাজারে পাঠাই, সে যদি বাজার থেকে চুরি করে বা কোনো দুর্নীতি করে, আমি তাকে ধরবো না? এটাই বড় পরিপ্রেক্ষিতে হচ্ছে। স্বামী বিবেকানন্দ, আবারও বলছি, একজন চাকরের চুরি করার অপরাধে বেলুড় মঠ থেকে তাকে তাড়িয়ে দিয়েছিলেন। সেই চাকরটি সোজা গিয়ে পড়ে সারদা মায়ের পায়ে। তখন সারদা মা বলে পাঠিয়েছিলেন, ওরা তো গৃহস্থ, ওকে ফিরিয়ে নাও, দরকার লাগলে পড়ে নেবেন। তখন স্বামীজি হেসে বলেছিলেন যে তুই হাইকোর্টে গেছিলি, আয় আয় আয়, স্বামীজি বলে জড়িয়ে ধরেছিলেন। এই ঘটনাই তো বৃহত্তর পরিসরে ঘটছে, কিন্তু এই মিডিলের ভালোবাসাটা নেই। ওই যে স্বামীজি জড়িয়ে ধরবেন ওই জায়গাটা নেই। কাকে জড়িয়ে ধরবেন? যে কিনা একটা মেয়ের চোখ থেকে যে কিনা না, যারা কিনা একটা মেয়ের চোখ থেকে রক্ত বের করে দেয়, জল নয় রক্ত বের করে দিচ্ছে, যারা একটা মেয়েকে খুবলে খাচ্ছে, তাদের এগেনস্টে দাঁড়ানো সমাজসেবা নয়? তাদের এগেনস্টে বলে ওঠা, শাসক তোমার কিসের ভয়ে, ধর্ষক তোমার কে হয়, বলা কি অন্যায়? সেটা সমাজসেবা নয়, সেইটা সাধনা নয়? সাধনা তো এটাও। যখন আমি সমাজের ভালো কিছু করব, আমি তাকে শতকোটি প্রণাম জানাচ্ছি। রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘ সমাজের অনেক অনেক দিকে ভালো কাজ করেন। কিন্তু আজকের এই নারকীয় ঘটনায় দয়া করে আপনারা মৌন মিছিল বন্ধ করে প্রশ্ন তুলুন। কেন মেয়েটার চোখ দিয়ে জল না বেরিয়ে রক্ত বেরোলো, বলতে নিঃশ্বাস আটকে আসছে? কেন শাসকের দল প্রমাণ লোপাট করলো? আমি বিশদে যাচ্ছি না, ভিডিও দেখুন। আধ্যাত্মিক জগৎই সমাজের অবক্ষয়ের যুগে যদি সামনে না এসে দাঁড়ায়, সমাজ উঠে দাঁড়াতে পারে না। উদাহরণস্বরূপ মধুসূদন সরস্বতী, বিদ্যারণ্যমণি, আদি শঙ্করাচার্য, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। ব্রাহ্মধর্মে সবাই দীক্ষিত হয়ে যাচ্ছিল, সেই সময় ঠাকুর সবাইকে মূল ধর্মে ফেরত আনলেন, সনাতন ধর্মে ফেরত আনলেন। স্বামী বিবেকানন্দ সেই বাণীকে ছড়িয়ে দিলেন। কিন্তু এই সময়, এই ভয়ঙ্কর অবক্ষয়ের যুগে তারা থাকলে কি করতেন? একটু ভাবুন। মুখ বুজে হেঁটে যেতেন? পারতেন? এবার আমার দাদা লিখছেন, কিন্তু যদি সবাই সেই সমাজ থেকে দৃষ্টি ফিরিয়ে থাকে তাহলে চলবে কি করে? না, সবাই দৃষ্টি ফিরিয়ে থাকবে না। সেই জন্যই তো এই লেখার শুরুতেই বললাম, হাতের কাজ হাত করবে আর মাথার কাজ মাথা করবে। রামকৃষ্ণ মিশন সেই মুক্তি সাধনায় নিবেদিত। মুক্তির নানান পথ আছে, শিব জ্ঞানে জীবসেবা হলো তেমনই একটি পথ। রামকৃষ্ণ মিশন সাংগঠনিকভাবে সেই পথে হাঁটে। এইটাও কি সাংগঠনিকভাবে সেই পথে হাঁটার ছিল না? একটা মেয়ের তার কর্মস্থলে অত্যাচারের প্রতিবাদে এটাও কি সাধনা হতে পারতো না আমাদের? এটা, মেয়েটি কি শিব নয়? আমরা কি মেয়েটির শিব জ্ঞানে শিব সেবা করতে পারতাম না? আজকের চিৎকারটা কি আমাদের শিব জ্ঞানে শিব সেবা হতো না? এবং রামকৃষ্ণ মিশন যদি ডাক দিত, কিসের বাধ্যবাধকতা আছে এই জায়গায় দাঁড়িয়ে আমি জানি না, কিন্তু যারা আন্দোলন করছেন তাদের থেকে অনেক গুণ বেশি শক্তি রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের। তার কারণ তারা সাধনা করেন, সাধনার শক্তির তেজ মারাত্মক। আমি যে সংগঠন থেকে বিলং করি, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, তার সাথে এটার কোনো আহ, কোনো আমি তাদের মুখপাত্র হিসেবে কথা বলছি না, কিন্তু আমি এটুকু বলতে পারি, আমরা এখন এমন একটা টার্মোয়াল অবস্থার মধ্যে দিয়ে চলছি, ভয়ঙ্কর একটা অবস্থা, যেই সময় আমরা চাইলেও আন্দোলনের ডাকটা দিতে পারছি না। এমন একটা সময় দিয়ে আমরা কাটাচ্ছি, কারণ আমাদের মূল ছাদ ভেঙে পড়েছে খুব কয়েকদিন আগে। আমি আক্ষরিক অর্থে বললাম, এই প্রথম বললাম, বলতে বাধ্য হলাম, নয়তো হয়তো অন্য রকম রূপে আমরা আসতাম। তাই রামকৃষ্ণ মিশনের কাছে সাহায্য চাওয়া, তাই ভারত সেবাশ্রম সংঘের কাছে সাহায্য চাওয়া, যে আধ্যাত্মিক
সংগঠনের উপর মানুষের বিশ্বাস থাকা জরুরি। আমি চাই, আমি 14 বছর ধরে ভগবানের কৃপায় তার পায়ের নিচে বসে যে আধ্যাত্মিক পাঠ পেয়েছি, তাতে দেখেছি যে প্রত্যেকবার যখন সমাজে অবক্ষয় নেমেছে আধ্যাত্মিক সংগঠন এগিয়ে এসছে। আমি যদি জনপদের বাইরে হতো আমি রামকৃষ্ণ মিশনকে বলতাম না। তারা সমাজের মধ্যে সমাজের ভালো করেন, কিন্তু এইটা সমাজের বাইরে কি করে হয়ে যায়? একটা মেয়েকে যখন নারকীয় অত্যাচার করে তার কর্মস্থলে আর্জি করে মেরে ফেলা হয়, সেটা কিভাবে সমাজের বাইরে হয়ে যায়? কিভাবে সেই মেয়েটি শিব না হয়ে পারে? এইখানেও চিৎকার করে ওঠা কি শিব জ্ঞানে জীব সেবা নয়? আপনারা কমেন্টে জানান। আজকের গোলপাক থেকে যে মায়ের ছবি নিয়ে, বিশাল ঠাকুরের ছবি নিয়ে, স্বামীজির ছবি নিয়ে যে মৌন মিছিল হয়েছে, আমার ভালো লেগেছে। অ্যাটলিস্ট শুরু তো হচ্ছে। তার আগের দিন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়েছে, শুনতে পাচ্ছি তার আগে আরও নানান জায়গা থেকে বেরিয়েছে। হ্যাঁ, শুরু হচ্ছে, কিন্তু সেই তীব্রতা কোথায়? বিচার আনার সেই ঝাঁজ কোথায়? আমি করজোড়ে প্রার্থনা করছি, সেই মেয়েটিও শিব। শিব জ্ঞানে যদি এই সমাজের মঙ্গল করা যায়, এই মেয়েটিও সমাজের অংশ। কৃপা করুন। যখন সমাজে অবক্ষয় নামে, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘকে বলছি, আপনারা আসুন, নেতৃত্ব দিন। চারদিকে কলকাতা ফুটছে, কিন্তু এক যোগ করার কেউ নেই। সামনে আসুন, সবাই শিব। শুধু সাধনা করলাম, সমাজের ভালো করলাম, তাই শিব নয়। এইটাও সমাজের ভালো। যেই মেয়েটির চোখ থেকে রক্ত নয় জল বেরিয়েছিল, তার সামনে এসে দাঁড়ান, তার প্রতিবাদ চেয়ে দয়া করে দাঁড়ান। কেন করব না প্রতিবাদ? আমরা তো সমাজের মধ্যেই রয়েছি, সমাজের ভালো করতেই তো রয়েছি। আমার বিনীত অনুরোধ রইল, যুক্তি সহকারে বিনীত অনুরোধ রইল রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের কাছে, ভেবে দেখবেন। আমি কারোর সাথে ঝগড়া করতে আসিনি, এবং যার যা মনে হয় পয়েন্টে জানাবেন, কমেন্টে জানাবেন। মানে মাথার এমন অবস্থা, কমেন্ট পয়েন্ট সব গুলিয়ে যাচ্ছে। মনে রাখবেন, আমাদের তিলোত্তমাও কিন্তু শিব। তার জন্য চিৎকার করাটাই এখন শিবজ্ঞানে জীব সেবা। হ্যাঁ, ধ্যান ধারণার মাধ্যমে অবশ্যই করবেন। তাই আমি বারবার সবাইকে বলছি যে যারা মিছিলে বেরোচ্ছ তারা যেন অন্তত 1 ঘন্টা ধ্যান করো, নয়তো শান্ত না হলে চূড়ান্ত আঘাত শাসক যাদের আড়াল করছে তাদের থেকে বের করা যাবে না। আধ্যাত্মিক দিক থেকে এই কথা বললাম, সম্পূর্ণ আমার একার বক্তব্য। এই বক্তব্যের সাথে অন্য কেউ জড়িত নেই। আমি পয়েন্ট ওয়াইজ কথাগুলো বললাম, পারলে মন দিয়ে শুনবেন, কমেন্ট করে জানাবেন। আজকের মৌন মিছিল সুন্দর, কিন্তু প্রাপ্য কি ছিল? আমাদের তিলোত্তমার জন্য যার চোখ দিয়ে অত্যাচারে রক্ত বেরিয়েছিল, সে কি আমাদের শিব নয়? তাকে কি আমরা শিব জ্ঞানে জীব সেবা করব না? সেই শিব জ্ঞানে জীব সেবা করতে গেলে যাদের বিরুদ্ধে প্রশ্ন তুলতে হয়, আমরা কি তুলব না? নমস্কার। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম। পরিশেষে আমার গুরুদেব ভগবানকে আমার অশেষ প্রণাম, যে তিনি আমাকে অন্য শিক্ষায় শিক্ষিত করেছেন। ধন্যবাদ। এবং আমি জানি ঠাকুরমা স্বামীজির শিক্ষাও আলাদা। এই শিক্ষা তারা যদি আজকে থাকতেন, এই মিছিল মৌন হয়তো হতো না। কারণ মা শারদা ঘোমটার আড়াল থেকে ব্রিটিশ পুলিশের এগেনস্টে গর্জন করছেন। স্বামীজি বিদেশে বসে ভারতীয়দের উপর অত্যাচারের এগেনস্টে গর্জন করছেন। আশ্রমে যাকে, আবারও বলছি, যাকে হিসাবের টাকা দিয়েছেন তাকে সাবধান করছেন, শাকের টাকা শাকে যাক, মাছের টাকা মাছে যাক। সেই দুর্নীতি এখন ব্যাপক হারে হচ্ছে, এবং একটি মেয়ের উপর হচ্ছে। আপনাদের সবার থেকে অত্যন্ত ভাষায় প্রতিবাদের আশা রাখি, কারণ রামকৃষ্ণ মিশনকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, আমি গ্রামে গঞ্জে ঘুরে দেখেছি তাদের এত বছরের তৈরি ঠাকুরমা স্বামীজির কৃপায় যা ভিত্তি, একটা ডাক দিলে জেলা থেকে জেলা, শহর থেকে শহর চিৎকারে ছেয়ে যাবে।
আপনারা কি মনে করছেন কমেন্টে আমি জানতে চাই। জানান আপনারা আপনাদের মতামত। আর যার লেখা নিয়ে আজকে আলোচনা করলাম তিনি এটিকে আলোচনা হিসাবেই নেবেন, কোনো ঝগড়ার বিষয় নয়। আমার গুরুদেব শ্রী ভগবানকে প্রণাম, শ্রী শ্রী ভগবানকে প্রণাম, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম, এবং যিনি আমাকে আবারও বলছি এই চেতনা দিয়েছেন, এই কথা বলার চেতনা, সেই আমার অন্তর্নিহিত গুরুশক্তি ভগবানকে প্রণাম। এবং এই বক্তব্য আবারও বলছি আমার একার, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি বা অন্য কোনো সংগঠনের নয়, অ্যাপারেন্টলি অধ্যস্থের বক্তব্য। ধন্যবাদ।